নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজ একটু সকালবেলায় উঠেছিলাম। সকালবেলা উঠে ঝাড়ু পূজা করে পুজো টুজো দিয়ে একেবারে চলে এসেছি একটু ছাদে হাঁটাহাঁটি করছি। মেঘলা আকাশ, মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। তারপর ছাদ থেকে এসে দেখি মেয়ে উঠে বসে আছে, মশারিও খুলে দিয়েছে। মশারি খুলেনি, সুতো ছেড়ে দিয়েছে টেনে। মেয়েকে একটু ব্রাশ ট্রাশ করে দিই, দেখুন আমাকেই আদর করে দিচ্ছে। ওই পাশে পুতুলটা আছে, ওখানে সুতোটা ছেড়ে দিয়েছে টেনে। ও একা থাকলেও জানে যে মা বাথরুমে যদি নেই তাহলে হয়তো ছাদেই থাকবে, কারণ আমি মেয়েকে ছেড়ে একা সেভাবে কোথাও যাইনি। তারপর মেয়েকেও ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি, বিছানাও গুছিয়ে নিয়েছি। আর দেখুন সকাল থেকেই কান্না শুরু করে দিয়েছে। খুশি খুশি উঠেছিল, কিন্তু আবার কান্না শুরু করে দিয়েছে। একা থাকতে আমার কষ্ট লাগে না, কিন্তু যখন মেয়ে কান্না করে না, তখন আর মনটা ভালো লাগে না, কেমন যেন নিজেও ভেঙে পড়ি। এমনিতে একা থাকতে যতই যাই হোক না কেন, কিন্তু মেয়ের যখন মন খারাপ করে কান্না করে তখন খুব কষ্ট হয়। তারপর দেখুন একটু আদর করে দিয়েছি, একটু বুঝিয়েছি। তারপর দেখুন কত সুন্দর হাসি খুশি আবার হয়ে গেছে। একটুতেই যেমন কান্না করে, একটু বোঝালেও আবার বুঝে যায়। বাচ্চাদেরকে সব সময় মেরে মেরে বা ধমক দিয়ে কিছু হয় না, একটু বোঝাই, একটু আদর করে, তাতেই বাচ্চা অনেক খুশি। তারপর দেখুন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে ব্রেড টোস্টেই খাচ্ছি। মেয়েকে একটু বাটার আর জ্যাম লাগিয়ে দিয়েছি, দুধ দিয়েও খেয়ে নেবে। আমি বাটার জ্যাম কিছুই খাই না, চাও খুব একটা খাই না, ওই মাঝে সাঝে কখনো এক আধ দিন হয়তো খাই। তারপর নাস্তা করে নিয়েছি। এই যে কয়েকটা থালা বাসন রয়েছে, সেগুলো ধুয়ে নিয়েছি। বেসিনে থালা বাসন পড়ে থাকলে আমার না ভালো লাগে না, আর একসাথে বেশি হয়ে গেলে মাজতেও একটু অসুবিধা হয়ে যায়। তাই যখন জটা থালা বাসন পড়ে তখনই ধুয়ে নিই। তারপর ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে দুধ গরম। আজকে বানাবো আলু আর কুমড়ো দিয়ে সবজি, তাই সবজি কেটে নিচ্ছি। আপনারা এতদিনে আমার ভিডিওতে দেখেছেন আমি চপার বোর্ড ইউজ করি না, এইভাবেই আমি সবজি কাটি। আগে পারতাম না হাত দিয়ে করতে, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। অভ্যেসেতে সব, মানুষ চাইলে কি না করতে পারে, তাই না? আর ওই যে মোটা ছুরিগুলো হয়, সেলা দিয়েও আমি খুব একটা কাজ করতে পারি না। আগে আমি ওইগুলোই ইউজ করতাম, কিন্তু যখন সুরাটে ছিলাম তখন একটা দিদি আমাকে বলেছে যে ওই মোটা ছুরিগুলোর থেকে এই পাতলা ছুরিগুলো ইউজ করবি, দেখবি বেশি ভালো হয়। যদিও সে গুজরাটি, আমি বাংলায় বললাম। ওর দিদির সাথে বাজার গেছিলাম, তখন ওই দিদিই কিনে দিয়েছে আমাকে এই ছুরিটা। আজও এখনও পর্যন্ত এটাই রয়ে গেছে। তারপরে এই যে কুমড়োর তরকারি করে নিচ্ছি। এভাবে যদি কুমড়ো করি তাহলে আর গ্রেভি গ্রেভি হয়, খেতেও ভাল লাগে। আমি যদিও এভাবে করতাম না, কিন্তু এখন দেখি এভাবে খেতে বেশি ভালো লাগে, তাই এখন এভাবেই করি। তারপর একটু টমেটো আর ধনে পাতা না পুদিনা পাতার চাটনি করে নিলাম। রান্না তো আমার হয়েই গেছে, এবার ভাতের জায়গাটাও খালি করে নেব, তাহলে একেবারে সব মাজা ধোয়া হয়ে যাবে। এই যে জায়গা খালি করে নিয়েছি, ভাতের জায়গাটাও প্রেসার কুকারটা। তারপর সব মাজা ধোয়া করে নিচ্ছি, তাহলে খাওয়া দাওয়ার পর আর বেশি মাজা ধোয়া করতে হবে না। কী না রান্না করি, কী না খাই, থালা বাসনেই যেন কতবার ধুতে হয়, আর কত যে থালা বাসন হয় বলার কিছু না। এটা আসলে বেসিনে থালা বাসন ধোয়া, তো তাই আরও বেশি মনে হয়। যদি একটু খোলামেলা বাইরে জায়গা থাকতো থালা বাসন ধোয়ার জন্য, তাহলে হয়তো একসাথে সবগুলো করে এক কাঠা করে ধোয়া যেত, কিন্তু বেসিনের জন্য বারবার ধুয়ে নিতে হয়। আর বেসিন বলে নয়, থালা বাসন পড়ে থাকলে আমার ভালোও লাগে না, তাই যখনই যতবার হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে ধুয়ে দিই। কারণ যে কাজ আমাকে নিজেকেই করতে হবে, সেই কাজ ফেলে রেখে তো আর লাভ নেই। দেখুন সব থালা বাসন ধোয়া হয়ে গেছে, রান্নাঘরটা এবার পরিষ্কার করে নেব। গ্যাসটা মুছে নিচ্ছি। আর এই যে লাল যেটা মাজছি, এটা কী বলুন তো, এটা হচ্ছে ওই যে আলুর বস্তা হয় না, সে একবার আলুর বস্তা নিয়েছিলাম, ওই বস্তা ছিল, সেই বস্তায় কেটেছি। এটা দিয়ে গ্যাস মাজা খুব সুন্দর হয়, কারণ স্কচ ব্রাইট দিয়ে মাজলে একটা কেমন দাগ পড়ে যায়, কিন্তু এটাতে সেই দাগটা হয় না, তাই আমি
এটা দিয়েই মাজি। আজকে তাড়াতাড়ি মানে একটু লেট হয়ে গেছে, তাড়াতাড়ি উঠলেও মেয়ে যেহেতু কান্নাকাটি করছিল তো অনেকটা সময় ওকে শান্ত করতে সময় লেগেছে। তারপর রান্নাঘরের কাজ সেরে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। মেয়ে এখন তার নিজের কাজ করে নিচ্ছে। বাচ্চা তো কোনো দিন আবার লিখতে চায় না, তখন আবার ওই যে টেলিকাউন্টার হয় সেটা দিয়েই কাউন্ট করে নেই। যাই হোক, কিছু হোক করলেই হবে, তাই না? তারপর চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। জামা কাপড় তখন আর খুব একটা হচ্ছে না, কারণ ঠান্ডা নেই। তবে সকাল দিকটাতে একটু ঠান্ডা লাগলেও একটু রোদ বেরোলেই ঠান্ডা আর লাগছে না। এই ঠান্ডাতেই মার্চ মাসটা কেটে যাবে। তারপর ছাদ থেকে এসে ভিডিও আপলোডে বসিয়েছিলাম। ভিডিও আপলোড করে এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজ বানিয়েছিলাম পুদিনা পাতা টমেটো দিয়ে একটু চাটনি, আর আলু বেগুন দিয়ে নিম আর কুমড়োটা যেহেতু এভাবে বানিয়েছিলাম না গ্রেভি, তাই আর ডাল বানাইনি। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে থালা বাসন রয়েছে সেগুলোও মেজে নিচ্ছি। কতবার যবার না খেলাম তার থেকে বেশি থালা বাসনেই মাজলাম মনে হয় না, এটাই সত্যি। আর আমি যতবার থালা বাসন মাজি ততবার বেসিনটাও মাজি, কারণ মনে করি থালা বাসনের সাথে সাথে বেসিনটাও তো এঁঠো হয়ে যায় তাই। আচ্ছা, আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, বেসিন মাজতে গেলে কি স্নান করতে হয় শ্যাম্পু দিয়ে? কারণ বেসিনও তো থালা বাসনের মতো এঁঠোই হয়, তাই না? সেটা তো আর বাথরুম নয় যে বেসিন পরিষ্কার করতে গেলে শ্যাম্পু দিয়ে স্নান করতে হবে। জানি না বাবা, কেউ এরকম বলে আমাকে, তাই আপনাদেরকেও জিজ্ঞেস করছি। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।